আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নজর রাখবো যে এখানে যে হাওড়াতে সেখানে চাকরিহারাদের নবান্ন অভিযান কর্মসূচি সেই ছবি এই মুহূর্তে তুলে ধরবো আপনাদের সামনে, যেখানে চাকরিহারারা তারা নিজেদের দাবি জানিয়ে আজকে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এবং এই মুহূর্তে তারা নবান্ন অভিযানে সামিল হচ্ছেন। চাকরিহারাদের নবান্ন অভিযান, শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান, যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতেই আজকের এই অভিযান। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে হাওড়া জেলা পুলিশের তরফ থেকেও কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থার করা হয়েছে। সব রকম পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি রয়েছে পুলিশ প্রশাসনও, এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে যোগ্য চাকরিতে পুনর্বহালের দাবিতে সপ্তাহখানেক আগেই নবান্ন অভিযান করেছিল গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারারা। এবার আজকে নবান্ন অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। তারা হাওড়াতে সেখানে নবান্ন অভিযানে সামিল হয়েছেন। যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আজকের এই অভিযান। হাওড়া জেলা পুলিশের তরফ থেকেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। চাকরিহারাদের নবান্ন অভিযানে কোনো অনুমতি নেই পুলিশের, যার কারণে এই মিছিলকে আটকাতে তৈরি রয়েছে পুলিশ প্রশাসনের ব্যারিকেড তৈরি করা হয়েছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে চাকরিহারারা তারা নিজেদের দাবি জানিয়ে এই অভিযান শুরু করতে চাইছিলেন এবং সেই সময় পুলিশ তাদেরকে প্রতিহত করার জন্য সমস্ত রকমভাবে প্রস্তুত রয়েছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাব, সিসিটিভি, ড্রোনের মাধ্যমেও নজরদারি চলছে। সেই ছবি মুহূর্তে সরাসরি রাখছি আপনাদের সামনে, যেখানে যোগ্য চাকরিহারারা তারা আজকে পথে নেমেছেন। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, শিক্ষকদের এই সংগঠনের তরফ থেকেই আজকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সে ছবি মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন, যেখানে হাওড়াতে সেখানে এই যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। যোগ্য চাকরিহারারা তারা এই অভিযানে সামিল হয়েছেন, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে সেই দাবি জানিয়েই আজকের এই অভিযানে সামিল হয়েছেন তারা। সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি, যেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকেই আজকের এই অভিযান এবং শিক্ষকদের এই সংগঠন তাদের যে এমনটা দাবি যে এই যে যোগ্য শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরি অবিলম্বে ফেরত দিতে হবে, তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়েই কিন্তু পথে নেমেছেন আজকে। সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকেই আজকের এই নবান্ন অভিযানের ডাক। এই মুহূর্তে আমরা কথা বলবো জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ। হাওড়াতে সেখানে চাকরিহারারা তারা নিজেদের দাবি জানিয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন, জমায়েত করেছেন তারা, কি চলছে এই মুহূর্তে সেখানে? দেখো, এই মুহূর্তে হাওড়া ময়দানে যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেডে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা আটকে গেছে, তারা আন্দোলন করছে এবং তারা বারবার স্লোগান করছে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এবং ব্যারিকেডের সামনেই তারা স্লোগান করছে, তবে কোনো মতে ব্যারিকেড করতে যেতে পারছে না, কেননা ব্যারিকেড বিশাল ব্যারিকেড করা হয়েছে, লোহার ব্যারিকেড। সেই ব্যারিকেডে আটকে দেওয়া হয়েছে। হাওড়া ময়দানে শিক্ষক শিক্ষিকারা রয়েছে এখানে, তারা স্লোগান করছে, তারা নবান্নের উদ্দেশ্যে যাবে। তবে প্রথমে বঙ্কিম ব্রিজ থেকে নামার পথেই আটকানো হয়েছিল এই নবান্ন অভিযান। যারা চাকরি প্রার্থী, যারা শিক্ষক শিক্ষিকারা তারা যাওয়ার চেষ্টা করেছিল, বেশ কিছুক্ষণ আটকে থাকার পর প্রায় জোর করে ছোট ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড নিয়ে তারা এই মুহূর্তে হাওড়া ময়দানের কাছে পড়ছিল। তবে এই হাওড়া ময়দানের কাছে লোহার ব্যারিকেড রয়েছে, সেখানে বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কি পরিস্থিতি শুরু হয়। এবার একটা ধাক্কাধাক্কি নিয়ে কোনো রকম ব্যারিকেডের সামনে বিশাল
রয়েছে এই মুহূর্তে কোনো মতেই যেতে পারছে না, তারা স্লোগান করছে, তারা বারবার দাবি করছে নবান্নের উদ্দেশ্যে যাবে। তবে বলা যেতে পারে হাওড়া ময়দানে লোহার ব্যারিকেডে আটকে গেছে শিক্ষক শিক্ষিকারা, যারা এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করেছে। বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখে দিয়েছে, এই মুহূর্তে ধাক্কাধাক্কি চলছে এবং স্লোগান চলছে। তবে এই মুহূর্তে ব্যারিকেডে আটকে সকল শিক্ষাকর্মীরা। জগন্নাথ, আমাদের সঙ্গে থাকো, সেই ছবি এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে কলকাতা টিভিতে এক্সক্লুসিভ এই মুহূর্তের ছবি দেখাচ্ছি, যেখানে শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানের ডাক দিয়ে তারা জমায়েত করেছেন, কিন্তু পুলিশ তাদেরকে এই মুহূর্তে সেখানেই আটকে দিয়েছে। আমরা এই নিয়ে আরো কথা বলবো। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জগন্নাথ, এই যে জমায়েত করেছেন তারা এবং তাদের এই নবান্ন অভিযানের ডাক, নিজেদের দাবি নিয়ে পুলিশের তরফ থেকে ঠিক কি প্রস্তুতি রাখা হয়েছে সেখানে? দেখো, পুলিশ একেবারেই পারমিশন দেয়নি এই নবান্ন অভিযানে, তাই জন্য পুলিশ হাওড়ার 4টি রাস্তা ব্যারিকেড করে রেখেছিল আগে থেকে, অর্থাৎ সকাল থেকে লোহার শক্ত ব্যারিকেড করে রেখেছিল। সেই মুহূর্তে হাওড়া ময়দানে যে ব্যারিকেডের দিকে সমস্ত মিছিলের অভিমুখ চলে এসেছে, অর্থাৎ ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করছে সকলে, কিন্তু এখনো পর্যন্ত স্লোগান চলছে। যারা শিক্ষা এবং শিক্ষিকারা যারা নবান্নের উদ্দেশ্যে আজকে রওনা দেওয়ার কথা, কিন্তু ব্যারিকেডে তারা আজকে একটু স্লোগান চলছে। বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে ব্যারিকেডের ওই পাশে, এখনো পর্যন্ত যেতে পারেনি, স্লোগান চলছে। তবে তারা একটাই অভিমুখ, তারা চাকরি যাতে ফেরত পায়, যারা যোগ্য শিক্ষক, যারা যোগ্য চাকরি পেয়েছে তারা যাতে চাকরি ফিরে পায় নবান্নে এই অভিযান, এবং তারা অভিযান পূরণ করেই ছাড়বে। এই মুহূর্তে নবান্নের যাওয়ার পথ আটকে দিয়েছে বিশাল পুলিশ বাহিনী, ব্যারিকেড করে রাখা আছে লোহার ব্যারিকেডে। তারা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ধস্তাধস্তি তর্ক বিতর্ক চলছে, কিন্তু এখনো পর্যন্ত ব্যারিকেড টপকে যেতে পারেনি। তবে এইখানেই চলছে, এখন পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আন্দোলনকারী যারা শিক্ষক শিক্ষিকা তারাও যাওয়ার চেষ্টা করছে নবান্নের উদ্দেশ্যে, তারা নবান্ন যাবে। তবে ধাক্কাধাক্কি জগন্নাথ, এই মুহূর্তে পুলিশ প্রশাসন তাদেরকে আটকে দিয়েছে, তুমি যেমনটা জানাচ্ছ সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু চাকরিহারারা তারা কিন্তু এখনো নিজেদের দাবিতে অনড় রয়েছেন, তারা নবান্ন অভিযান করতে চান, কিন্তু তাদেরকে মাঝপথে এভাবে আটকে দেওয়া হয়েছে। আর চাকরিহারারা তারা কি বলছেন, এরপর কি করবেন তারা? যারা চাকরিহারারা একটাই তারা বলছে যে তারা এই যে নবান্ন উদ্দেশ্যে একটাই কারণ, যাদের চাকরি গেছে যোগ্য শিক্ষক তাদের চাকরি ফিরে পাওয়া, অর্থাৎ তাদের যে দাবি সেই দাবিটা নিয়ে নবান্ন অভিযান করেছে, তাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে তারা এই আন্দোলন করবে। আজকে নবান্ন অভিযান তাই জন্য ডাক দিয়েছে প্রচুর মানুষ, বেশ কয়েক হাজার শিক্ষক শিক্ষিকারা তারা এই মিছিলে অংশগ্রহণ করেছে। এই মুহূর্তে তারা ব্যারিকেডের সামনে স্লোগান করছে, তারা দাবি করছে যে মুখ্যমন্ত্রী প্রতিনিধি, অর্থাৎ এই জায়গার যারা যদি কেউ আসে তাদের সঙ্গে কথা বলবে, কিন্তু তারা ব্যারিকেড ভেঙে বেরোবার চেষ্টা করছে, কিন্তু বিশাল পুলিশ বাহিনী লোহার ব্যারিকেড করে রাখা হয়েছে, ড্রোনে নজরদারি হচ্ছে, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি তর্ক বিতর্ক চলছে, কিন্তু তারা অনড় যে তারা ব্যারিকেড ভেঙে তারা নবান্নের উদ্দেশ্যে যাবে। তো এই মুহূর্তে পুরোপুরি মিছিল আটকে দেওয়া হয়েছে, হাওড়া ময়দানে স্লোগান ট্রাফিক চলছে। তারা এই মুহূর্তে তাদের দাবি দাওয়া আদায়ের জন্য তারা অনড়, এবং শিক্ষক শিক্ষিকরা স্লোগান করছে, এখানে অবস্থান বিক্ষোভ করেছে, অর্থাৎ এই জায়গায় তারা বসে পড়েছে। তারা যতক্ষণ না কোনো সুরাহ পায়, যতক্ষণ না নবান্ন থেকে কোনো নির্দেশ আছে, তারা এই আন্দোলন করবে এবং তারা ব্যারিকেড ভেঙে বেরোবার চেষ্টা করছে। তবে এই মুহূর্তে পুলিশ তাদের যে আটকে দিয়েছে বিশাল পুলিশ বাহিনী, তারা এই মুহূর্তে স্লোগান করছে, ব্যারিকেডের সামনে সবাই রয়েছে। একেবারেই আবার তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ জগন্নাথ তোমায়। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, সরাসরি রাখছি সেই ছবি, যেখানে দেখতেই পাচ্ছেন যেভাবে এই যে চাকরিহারারা তারা কিন্তু ফের একবার পথে নেমেছেন যোগ্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে। এর আগেও আমরা দেখেছিলাম গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারারা তারা নবান্ন অভিযান করেছিল, আর এবার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। শিক্ষকদের এই সংগঠনের তরফ থেকে আজকের এই নবান্ন অভিযানের ডাক, যেখানে তাদের দাবি যে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে, কিন্তু হাওড়া ময়দানের কাছে মাঝপথেই তাদেরকে আটকে দেয় পুলিশ। নবান্ন অভিযানের আগেই তাদেরকে আটকে দেয় পুলিশ। যেমনটা বলা হচ্ছে যে পুলিশের তরফ থেকে এই অভিযান করার জন্য কোনো রকম অনুমতি দেওয়া হয়নি, যদিও চাকরিহারারা তারা নিজেদের দাবিতে অনড় রয়েছেন, তারা নবান্ন অভিযান করবেন।